নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। গোপালনগরে তুলোর গোদামে আগুন, ঘটনাস্থলে দমকলে 4টি ইঞ্জিন। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতরের উদ্যোগে হাবড়ার বিবেক চেতনা উৎসব। 154তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উত্তর হাবড়া সেবার সঙ্গে পালিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। 3 বছরের শিশুকে মেরে আত্মঘাতী মা। বসিরহাটে তল্লাশি চালিয়ে গ্রেফতার 5 জন ডাকাত। এবার আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার ভোর 3:30 নাগাদ হঠাৎই আগুন লেগে যায় একটি তুলোর গোদামে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগরের পলতা এলাকায়। ঘটনাটির ফলে আগুন নিয়ন্ত্রণের জন্য আসে দমকলের 4টি ইঞ্জিন। গোপালনগরে একটি তুলোর গুদামে বৃহস্পতিবার আগুন লাগার খবর পাওয়া যায়। এদিন ভোর 3:30 নাগাদ গুদামের ভেতর আগুনের শিখা দেখতে পান প্রহরীরত নৈশরক্ষীরা। এরপরই খবর দেওয়া হয় দমকলে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে গুদামটি। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। সকাল 7টা নাগাদ আয়ত্তে আসে আগুন। খবর পেয়ে আমরা 4টে গাড়ি নিয়ে চলে এসেছি। বনগাঁ থেকে 2টো গাড়ি আর গোবরডাঙ্গা হাবড়া গাড়ির খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 4টে গাড়ি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আগুন নিয়ন্ত্রণে আছে, আর নতুন কোনো বিপদের সম্ভাবনা নেই। এই হলো সূত্রের খবর, গত 9 ও 10 তারিখে বাংলাদেশে রপ্তানি করার উদ্দেশ্যে তুলোগুলিকে গুদাম ভর্তি করা হয়। চেষ্টা করছে মাল কেটে বের করে আমরা আগুন নেভানোর চেষ্টা চলছে। এটা কি ছিল ভিতরে? তুলো ছিল। কোথায় যেত এটা? বাংলাদেশে। কত টাকা? সূত্রে খবর, গুদামে প্রায় 4 কোটি টাকার তুলো ছিল। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোপালনগর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। বৃহস্পতিবার হাবড়া 1 নম্বর ছাত্র যুব উৎসবের উদ্যোগে পালিত হল বিবেক চেতনা উৎসব। অনুষ্ঠানে ছিলেন হাবড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না বিশ্বাস। স্বামী বিবেকানন্দের 154তম জন্মদিন উপলক্ষে রাজ্য সহ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস। সেই দিক থেকে পিছিয়ে নেই উত্তর হাবড়া সেবা সংঘ ক্লাবেও। এদিন মিছিল করে হাবড়া স্টেশন রোডে বিবেক মূর্তির পাদদেশে মাল্যদান করেন সংঘের সদস্যরা। এর সাথেও ছিল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীটিকে অক্ষরে অক্ষরে পালন করলেন বৃহস্পতিবার প্রায় 150 জনের মতো মানুষ। রক্ত দিলেন উত্তর হাবড়া সেবা সংঘের শিবিরে। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে অঙ্গীকার, সেটাকেই কার্যত কাজে লাগালেন সংঘের কর্মীরা। খুব ভালো লাগছে, নিজেকে গর্বিত বোধ মানে ফিলিং হচ্ছে, খুব ভালো লাগছে। হয়তো আমার রক্তে একজন জীবন ফিরে পাবে, সেই জন্য তো সত্যি খুব ভালো লাগছে। অন্যদিকে সংঘের পরিচালনায় বৃহস্পতিবার থেকে আগামী 3 দিন ধরে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। 12 জানুয়ারি উত্তর হাবড়া সেবা সংঘ প্রতি বছরের মতো এই বছরও এই দিনটি পালন করে আসছে। 12 জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিনে হাবড়ার মধ্যে প্রথম উত্তর হাবড়া সেবা সংঘ এই অনুষ্ঠানটি শুরু করেছিল এবং সেই উপলক্ষে 155তম স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা পালন করছি। আরম্ভ হবে সংঘের বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে নানান ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পরে থাকবে নৃত্য এবং গানের অনুষ্ঠান। পরশু দিন আমাদের 14 জানুয়ারি আমাদের অনুষ্ঠানের সেদিনকেও চলবে সারাদিন ব্যাপী নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এবং থাকবেন দীপেন্দু বিশ্বাস MLA, প্রাক্তন ফুটবলার, সে উপস্থিত থাকবেন। তারপরে সন্ধ্যার সময় থাকবে বিচিত্র অনুষ্ঠান। এর মাধ্যমে সংঘের পরিচালনায় এদিন মানুষদের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন এলাকার সংঘের কর্মীরা। এমনটাই জানালেন ক্লাবের সদস্য জয় সিংহ। হেলথ গ্রুপ এসছে, তাই বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলছে আমাদের। এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মধ্যে হার্ট, ECG থেকে শুরু করে বিনামূল্যে সুগার, ব্লাড প্রেশার মাপানো সমস্তটাই করছে উত্তর হাবড়া সেবা সংঘের পক্ষ থেকে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্কর অনিমেষের রিপোর্ট, হাবড়া। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক
মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। নিজের বছর 3 শিশুকে মেরে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে। শিশুর রোগ সারছিল না, তাই এই ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ওই ওষুধে কাজ করছে না, অনেক জায়গায় দেখানো হলো, সব জায়গায় দেখানো হলো, কাকুর পুকুর কমান্ডে, তারপর বেসে, সব জায়গায় ইয়ে করলাম, তার আরজি করে দেখালাম। এবার ভাবছি যে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু তার আগে তো মানে টাইম লাগে না চিকিৎসা, মানে সেইভাবে আর কি হচ্ছে না আর কি। ওকে জলে ডুবিয়েছে, কলসি দিয়ে জলে ডুবিয়ে মেরে দিয়ে সুসাইড করেছে। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের গোপালনগর থেকে 5 জন ডাকাতকে আটক করল পুলিশ। আজ তাদের বসিরহাট আদালতে তোলা হয়। বুধবার গভীর রাতে গোপন সূত্র মারফত খবর আসে বসিরহাট থানায় 5 জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছে। তারপরে ধৃতদের গ্রেফতার করার লক্ষ্যে এলাকায় মাইকিং করতে থাকে পুলিশ। শুরু হয় তল্লাশি। এরপর তল্লাশি চালিয়ে বসিরহাটের ঘনা এলাকার একটি মাছের ভেড়ি থেকে 5 জনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতদের নাম সৈয়দ আলী, সিরাজুল মোল্লা, হোসেন আলী, স্বপন কয়াল ও গণেশ অধিকারী। এই 5 জনই এলাকায় ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 2টি গুলি ভরা রিভলভার, 3টি ভোজালি ও 2টি হাই পাওয়ার টর্চ। বৃহস্পতিবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বসিরহাট। রেশনে খারাপ মানের গম দেওয়ায় রাস্তায় গমের বস্তা ফেলে পথ অবরোধ করলেন হাসনাবাদের মুরারিসার মানুষ। এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রেশনের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে খারাপ মানের গম পাচ্ছিলেন হাসনাবাদের মুরিদিশা গ্রামের মানুষ। এদিন খারাপ মানের গম পেয়ে রেশন ডিস্ট্রিবিউটরের ঘরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দুর্নীতির আশ্রয় নিয়েছে এলাকার রেশন ডিলাররা। গমের কোয়ালিটি খারাপের জন্য আমাকে মাল দিচ্ছিল এক্ষুনি হোলসেলার থেকে। কাস্টমার, আমি বললাম যে এই গমটা নেবো না, খারাপ গম। তা কাস্টমারকে বললাম এই দেখো এই গমটা নেবে কিনা। তখন গমটা কোথা থেকে আসে এটা থাক, ওটা আমার না, এটা কি সরকারি সাপ্লাই? গমটা সরকারি সাপ্লাই? হ্যাঁ, ডিস্ট্রিবিউটর থেকে। অন্যদিকে রেশন ডিস্ট্রিবিউটরের অভিযোগ, খারাপ মানের গম আসছে হোলসেলারের কাছ থেকেই। পোকা লাগা গম, পোকা লাগা চাল, পোকা লাগা আটা এবং বিভিন্ন সময় সঠিক মাল দেয় না, মাল দীর্ঘদিন এর আগে। এদিন গমের বস্তা মাটিতে ফেলে মুরিদিশা চৌমাথায় অবরোধ করে গ্রামের মানুষ। পরে পুলিশ এসে হটিয়ে দেয় বিক্ষোভকারীদের। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, হাসনাবাদ। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট,
মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. বন্ধ হয়ে গেল আরও একটি জুট মিল। মালিক ও শ্রমিকের অসন্তোষের জেরেই বন্ধ হয়ে গেল নৈহাটির এই মিলটি। এরপরেই পথ অবরোধ করলেন শ্রমিকেরা। বৃহস্পতিবার আরও একবার বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আরও একটি জুট মিল, যার জেরে কর্মহীন হয়ে পড়ল প্রায় 3000 শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না তারা। শ্রমিকরা এও জানিয়েছে পিএফ ও গ্র্যাচুইটির টাকা দিতে চাইছে না মালিক পক্ষ। রিটায়ারের কাগজ দিল, এখন পর্যন্ত 1,05,300 আমার পিএফ আছে, 1,05,300 পিএফ আছে, গ্র্যাচুইটি আছে 95,000। এখন কিছু দিচ্ছে না, কি করব? পুলিশে গুলি খেয়ে মরে যাব, বস মেন মাত্রা এই আছে আমার। মালিক 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 বন্ধ করেছে, মালিক বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার এই সকল কারণে নৈহাটির ঘোষপাড়ায় পথ অবরোধে নামলেন মিলের শ্রমিকরা। সকাল 9টা পর্যন্ত পথ অবরোধে বসেছেন তারা। পরে পুলিশ আসলে ঘটনা স্বাভাবিক হয়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, নৈহাটি। সম্প্রতি কলকাতায় উত্তম মঞ্চে পালিত হলো প্রাচীন কলাকেন্দ্রের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্রের 60তম বার্ষিক অনুষ্ঠান হলো কলকাতায়। সেই উপলক্ষে গত 7 এবং 8ই জানুয়ারি কলকাতার উত্তম মঞ্চে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানাবিধ সাংস্কৃতিক কর্মসূচি। এই 2 দিন ধরে আমাদের অনুষ্ঠান। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র এবারে 60 বছর পূর্তি। কলকাতায় অবশ্যই এদের উপস্থিতি 44 বছর, তাও কম নয়। তো এই উপলক্ষে 7 তারিখ শনিবার আমরা উত্তম মঞ্চে আমরা তালবাদ্য, মধু এবং গোপাল বর্মনের যৌথ গ্রন্থনায় স্থাপনা, এরপর পণ্ডিত অজয় চক্রবর্তীর গান। আর পরের দিন 8 তারিখ সকালবেলা থেকে আমাদের সমাবর্তন উৎসব। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সম্মতি দিয়েছেন, তিনি আসবেন, দীক্ষান্ত ভাষণ দেবেন অমিতা দত্ত। এছাড়া আমাদের সম্বর্ধিত হবেন সেদিন নাট্যকার অভিনেতা চন্দন সেন, বিশিষ্ট শরদিয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত এবং বিশিষ্ট শিল্পী প্রবীণ শিল্পী রবীন মণ্ডল, সাংবাদিক উদিত প্রসন্ন মুখোপাধ্যায় ও অর্কপ্রভ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা দিলেন তিনি। যারা শিখছে তাদের ঈশ্বর বড় করুক, তারা যেন ভালো করে গাইতে শেখে থিওরিটিক্যাল নলেজের সঙ্গে, সেটা আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। অন্যদিকে ছিলেন সঙ্গীত শিল্পী মধু বর্মন। কিন্তু ভারতবর্ষের একটি ভারতবর্ষকে সংস্কৃতি ছাড়া ভাবা যায় না, এবং ভালো নাচ এগুলি কিন্তু কোনো ভাষা ধর্মের অপেক্ষা রাখে না, আমরা সবাই তাতে সাড়া দিই। এবং এই কারণে সম্ভবত বলা যায় যে মিউজিক ইজ এ গ্রেট ইকুয়ালাইজার। মিউজিক বলতে শুধু আমি গান বলছি না, আমি নাচের কথাও বলছি। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ
এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। জন উৎসব 2017 পরিচালনায় জনতা সংঘ বাণীপুর। 12 থেকে 15 জানুয়ারি। 12 জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা, গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 13 জানুয়ারি রক্তদান শিবির ও গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 14 জানুয়ারি বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশনায় শান বাপি ও মৌ চ্যাটার্জি। 15 জানুয়ারি পুস্তক ও বস্ত্র বিতরণ এবং বাজি প্রদর্শনী। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির, মমতাময়ী মমতা ফটোগ্যালারির শুভ উদ্বোধন, চিত্র প্রদর্শনী, এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় অনুষ্ঠান। আগামী 23 থেকে 26 জানুয়ারি বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ভূমি। সকলের সাদর আমন্ত্রণ রইল।